আবারও তুঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হুমকি দিয়ে তেহরানকে আলোচনায় বসানো যাবে না। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন চাপ সৃষ্টি করে ইরানকে দমিয়ে রাখা যাবে, তাহলে সেটি তার ভুল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় বলেছেন, যুক্তরাষ্ট্র যেসব হুকুম ও হুমকি দিচ্ছে তা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমি ট্রাম্পের সঙ্গে আলোচনাও করব না। আপনি যা খুশি তাই করুন। এই মন্তব্য স্পষ্টতই ইরানের কূটনৈতিক অবস্থানকে তুলে ধরছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান কোনোভাবেই নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও সম্প্রতি বলেছিলেন, তেহরানকে কোনো হুমকি দিয়ে আলোচনায় আনা যাবে না। এই বক্তব্য ইরানের কঠোর মনোভাবকেও আরও জোরদার করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রতি তার কৌশলগত অবস্থান ধরে রেখেছেন। তিনি সম্প্রতি ইরানকে নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। তবে এর আগেও তিনি তার শাসনামলে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছিলেন, যাতে দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং তাদের তেল রপ্তানি শূন্যের কোঠায় নেমে আসে। এবারও তিনি সেই একই কৌশল অবলম্বনের ইঙ্গিত দিয়েছেন। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে সামলানোর দুটি উপায় আছে। এক, সামরিক ব্যবস্থা নেওয়া। দুই, পারমাণবিক অস্ত্র অর্জন থেকে তাদের বিরত রাখার জন্য একটি চুক্তি করা। ইরান বরাবরই দাবি করে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না। তবে বাস্তবতা হচ্ছে দেশটি ইতোমধ্যে 60% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সতর্ক করেছে যে এই মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ের কাছাকাছি। যদিও একটি পরমাণু অস্ত্র তৈরি করতে 90% পরিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। ইরান 2019 সাল থেকে তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করেছে। এর একটি বড় কারণ ছিল 2018 সালে ট্রাম্প প্রশাসনের 6 বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত 2015 সালে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসা। চুক্তি বাতিলের পর যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে ইরানের অর্থনীতি ব্যাপক চাপের মুখে পড়ে। তবে ইরান বরাবরই বলে আসছে, এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার ফলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।